আগন্তুক অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে বিজেপির সম্ভাব্য প্রথম প্রার্থী তালিকা, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা ও বিশ্লেষণ। এই তালিকায় যেমন রয়েছেন অভিজ্ঞ ও পরিচিত মুখ, তেমনি দেখা যাচ্ছে নতুন প্রার্থীদের নামও, যা আসন্ন নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সম্ভাব্য তালিকা থেকে অনেকটাই স্পষ্ট হয়ে উঠছে বিজেপির নির্বাচনী কৌশল। কোথাও সংগঠনকে গুরুত্ব, কোথাও উন্নয়নের ধারাবাহিকতা, আবার কোথাও সামাজিক ও আঞ্চলিক সমীকরণকে সামনে রেখে প্রার্থী বাছাই। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে এই তালিকাকে ঘিরেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। সব মিলিয়ে বলা যায়, এই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই অসম বিধানসভা নির্বাচনের লড়াই আরও এক ধাপ এগিয়ে গেল। সম্পূর্ণ জানতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগন্তুক বিধানসভা নির্বাচনে জালুকবাড়ি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করতে পারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডেকিয়াজুলিতে বিজেপির প্রার্থী হতে পারেন অশোক সিংহল। জাগিরোড বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন পীযূষ হাজারিকা। নলবাড়ি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন জয়ন্ত মল্ল বড়ুয়া। ধেমাজি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন ডক্টর রনজ পেগু। টিংখাং বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন বিমল বরা। গোলাঘাট বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন অজন্তা নেওগ। মহমারা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন যুগেন মোহন। বজালি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন রঞ্জিত দাস। দুমদুমা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন রূপেশ গোয়ালা। পাতারকান্দি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন কৃষ্ণেন্দু পাল। লক্ষ্মীপুর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন কৌশিক রায়। লখিমপুর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন মানব ডেকা। ঢাকুয়াখানা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হবেন নব দলে। নওগাঁও বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করতে পারে রূপক শর্মা। খোয়াং বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করতে পারে চক্রধর গগৈ। ডিমাও বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করবে সুশান্ত বরগুহাইকে। সরুপতর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করতে পারে বিশ্বজিৎ ফুকন। নাহারকাটিয়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করবে তরঙ্গ গগৈকে। সর্বশেষ বিজনী বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করবে অজয় রায়কে। এখনো চূড়ান্ত ঘোষণা বাকি থাকলেও এই সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরেই অসম বিধানসভা নির্বাচনের রাজনীতি নতুন মোড় নিয়েছে। সব মিলিয়ে বলা যায়, আগন্তুক অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে যে উত্তাপ তৈরি হয়েছে, এই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর তা আরও স্পষ্টভাবে সামনে চলে এসেছে। যদিও এখনও চূড়ান্ত তালিকা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে, তবুও এই তালিকা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা, বিশ্লেষণ ও সম্ভাবনার জন্ম দিয়েছে। কোন আসনে শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন, কোথায় পরিবর্তন আসছে, কার নাম বাদ পড়ছে বা নতুন করে কারা যুক্ত হচ্ছেন, এসব প্রশ্নের উত্তর আগামী দিনগুলোতেই ধীরে ধীরে স্পষ্ট হবে। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের প্রার্থী তালিকা ও নির্বাচনী কৌশল সাজায়, সেদিকেও থাকবে সবার নজর।
এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রতিটি আপডেট, নির্ভরযোগ্য খবর ও মাঠের বাস্তব চিত্র সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি তথ্যবহুল ও উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত ও বিশ্লেষণ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রাজ্যের রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত সব বড় খবর নিয়ে আমরা নিয়মিত আপনাদের কাছে ফিরে আসব, তাই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।